বাড়িতে কুকুর আছে, খাইতে দিলেন কুকুর অতিরিক্ত খাবার, বাড়ির উচ্ছিষ্ট খাবার যেটা অতিরিক্ত হয়, এই অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য আপনি বরাদ্দ করেন। আপনার বাড়ির কুকুর, তাও কোনো দামি প্লেট না, দামি বিছানা না, দামি খাট পালং না, দামি কম্বল না, দামি বালিশ না। আপনি যখন কম্বল মোড়া দিয়ে ঘুমান, আপনার বাড়ির কুকুরটা তখন আপনার বাড়ির উঠানে মাটির মধ্যে কুচুমুচু হয়ে ঠান্ডার মধ্যে কাঁপে আর ঘুমায়। কিন্তু বলেন, আপনার অতিরিক্ত খাবার খাওয়ার পরে কুকুর আপনার দরজা ছাড়ে নাই। কুকুর বলে, মালিক, আল্লাহ তোমাকে আমার মালিকানা হিসেবে দিয়েছে, তুমি আমাকে উচ্ছিষ্ট খাবারটা দাও। আমি কুত্তা হতে পারি কিন্তু নাফরমান হই নাই। তুমি কম্বল মোড়া দিয়ে ঘুমাও, আমি শীতের মধ্যে তোমার জন্য পাহারা দিচ্ছি। আপনি কুত্তা থেকে বুঝে যান, কুকুর থেকে বুঝে যান কোম্পানিগঞ্জবাসী। কুত্তা যদি উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরেও নাফরমানি না করে, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় আলো দিচ্ছে, আল্লাহ আকাশের বৃষ্টির পানি দিয়ে জমিনকে সজীব বানিয়ে ফসল দিচ্ছে, আল্লাহ গাছের ফল দিয়ে আপনার জন্য আল্লাহ পুষ্টির ব্যবস্থা করে দিয়েছে। একটা গরু, তার জীবন আছে, তার বাচ্চা আছে, তার সুখ আছে, আনন্দ আছে, গরুটাকে জবাই করে গোশত বানিয়ে খাচ্ছেন। একটা মুরগি, তারও বাচ্চা আছে, সে ডিম দেয়, তার একটা জীবন আছে, জবাই করে আপনি গোশত বানাই আরাম করে ফ্রাই করে খাচ্ছেন। আহা, আপনি কি মনে করেন আল্লাহ হিসাব ছাড়া আপনাকে ছেড়ে দিবে? আপনি কি মনে করেন আল্লাহ এত কিছু দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে না? হা হা হা, অবশ্যই সেই দিন আমার মালিক আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কোম্পানিগঞ্জের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন আপনি। আজ আপনি শুনে যান, বাবাজি, এই যে সুন্দর পৃথিবী আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আপনার জন্য বানাইলেন, এত নিয়ামত দেওয়ার পরে কুত্তা নাফরমানি করলো না, বিড়াল নাফরমানি করলো না, আপনার বাড়ির গরু নাফরমানি করলো না, ওকে ছেড়ে দেন, ও ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে চলে আসবে। ছাগলটাকে ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে আসবে। আপনি হাঁসগুলি ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়ি চলে আসে ফেরত। হাঁসে নাফরমানি করলো না, গরু নাফরমানি করলো না, দুধ আপনাকে দিল, বাচ্চা দিল, আপনার মুরগি ডিম দিল, নাফরমানি করলো না। আপনার বাড়ির মুরগি আপনার ঘরের মধ্যে ডিম দিচ্ছে, নাফরমানি করলো না। আপনার বাড়ির কুত্তা আপনার নাফরমানি করলো না। বাড়ির বিড়াল ইঁদুর মেরে মেরে তালা পোকা মেরে আপনার ঘর বাড়ি পরিষ্কার করলো, নাফরমানি করলো না। কিন্তু আপনি আল্লাহর দাস, আল্লাহ আপনাকে সেই মায়ের পেট থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত দুনিয়ার আলো দিয়ে, খাবার দিয়ে, পুষ্টি দিয়ে, খাদ্য দিয়ে, রিজিক দিয়ে আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইলো। তারপরও আপনি মালিকের গোলামি করলেন না। তার মানে আমার আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এত নাফরমানি করার পরও আল্লাহ একটা দিনের জন্য সূর্যের আলো বন্ধ করে দেন নাই, একটা রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাস বন্ধ করে দেন নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বন্ধ করে দেন নাই, একটা দিনের জন্য, সিজনের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক বানিয়ে রাখছেন, দিচ্ছেন। তারপর আল্লাহ পাক ঘোষণা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত গুনাহ করলাম, অপরাধ করলাম, বিশৃঙ্খলা করলাম, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর আইন মানলাম না, নবীর তরিকা মানলাম না, রাসূলের সুন্নাত মানলাম না। এত কিছু করার পরও মালিক আমাদের জন্য সূর্যের আলো বন্ধ করেন নাই, বৃষ্টি বন্ধ করেন নাই,
খাবার বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। একটা কুকুর আপনার বাড়ি পাহারা না দিলে, আপনার বাড়ির মুরগি খেয়ে ফেললে আপনি তাকে মারবেন, পিটাবেন, ঘর থেকে বাড়ি থেকে বের করে দিবেন। কিন্তু আমার মালিক আপনার জন্য খাবার বন্ধ করেন নাই। এরপরে আমার মালিক কত বড় দয়াবান। আল্লাহ ডাক দিলে, বান্দা তুমি অনেক অপরাধ করছো, অনেক ভুল করছো, নফসের সাথে জুলুম করছো, কবিরা গুনাহ করছো। চিন্তা করো না বান্দা, ভয় নেই তোমার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে নিশ্চয় আমি মালিক তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ এরপর মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, মাফ করে দিবেন মালিক, মাফ করে দিবেন। মাফ 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 হয়ে যাবে, কিন্তু আপনাকে তওবা করা লাগবে, ফিরে আসতে হবে আল্লাহর পথে, ফিরে আসতে হবে রসুলের পথে। আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন। এই জন্য আমার আল্লাহ এক বাক্যে বলছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করবে তো করবে, এরপরে আমি আল্লাহর সাথে কারো শরীক করবে না, শিরিক করবে না, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। একবার জোরে বলেন না মারহাবা। নামাজ হবে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। কালকেতে ঘুষ খামু না, সুদ খামু না, হারাম খামু না। এক